হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে যদি এই রিডিং পৌঁছায় তাহলে অবশ্যই এই মেসেজ তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করো না, সম্পূর্ণ দেখো এবং এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি। ওকে, তো আজকের আমার চ্যানেলিং ডাউনলোড, যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছে, যাদের লাইফে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, সেটা মাদার ফিগার হতে পারে বা এক্সট্রা কেউ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ কোনো ব্যাপার না, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনো ব্যাপার না, এটা জাস্ট কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য যতটা তোমার সাথে রেজনেট হয় ততটাই নেবে, বাকিটা তোমার অন্যদের জন্য ছেড়ে দেবে, কারণ এটা জেনারেল রিডিং প্রত্যেকের জন্য। ওকে, তো কোনো সিচুয়েশানকে জোর জবরদস্তি নেবে না। অবশ্যই তুমি জানো তোমার লাইফে থার্ড পার্টি আছে কি না, সো যার লাইফে থার্ড পার্টি আছে এই মেসেজ তার জন্য। ওকে, সো সেটা মাদার ফিগার হতে পারে বা কোনো আলাদা আদার্স কোনো রিলেশনশিপ হতে পারে বা আদার্স কেউ হতে পারে। ওকে, তো তোমার পার্টনার তোমাকে ছেড়ে বা তোমার লাভার্স, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক না কেন, হাজব্যান্ড ওয়াইফ যেই হোক, সে তোমাকে ছেড়ে তাকে গুরুত্ব দিয়েছে এবং তোমার সাথে নো কন্ট্যাক্ট রয়েছে। তো এখন কারেন্ট সিচুয়েশানে তাদের মধ্যে কি চলছে, তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কি চলছে, চলো দেখে নিই ক্যান্ডেল ভ্যাকসিনের মাধ্যমে। ইউনিভার্স কি মেসেজ দেয়, ক্যান্ডেলটা আমি জ্বালিয়ে নিই। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো কি মেসেজ আছে আমার ভিউয়ার্স এবং এই থার্ড পার্টির মধ্যে কি চলছে। ওকে, দেখো এখানে কিন্তু তাদের জীবনে কিন্তু একটা স্টাক সিচুয়েশান চলছে এবং তাদের মধ্যে কিন্তু কোনো কিছুই ভালো চলছে না। এবং দেখো এখানে কিন্তু ভীষণ কষ্ট, মানে এখানে তাদের জীবনে ব্ল্যাক রিচুয়াল এই থার্ড পার্টি যে করেছিল কন্ট্রোল করার জন্য, সেগুলো কিন্তু এখন মানে সে করার আরও চেষ্টা করছে, কারণ এখন সেই কন্ট্রোলিং নেচারটা আর অতটা কাজ করছে না। এবং ওকে, এখানে কিন্তু ভীষণ পরিমাণ ব্ল্যাক রিচুয়ালের চেষ্টা চলছে এবং ভীষণ ব্ল্যাক রিচুয়াল করছে, কিন্তু সেগুলো কাজ করছে না। একটা কম্পিটিশনের মধ্যে তারা, তোমার পার্টনার এবং থার্ড পার্টি সিচুয়েশন একটা কম্পিটিশনের মধ্যে চলছে এখন, যেখানে ঝামেলা, অশান্তি এবং তার মধ্যেও তাদের কোনো কিছুই, তাদের ইগো, দুজনের মধ্যে ভীষণ একটা কথার যে কারো কথার সাথে কারো কথা ম্যাচ হচ্ছে না, বা তাদের লাইফে টাওয়ার মুভমেন্ট চলছে। এক কথায় বলতে গেলে এখানে ক্লিয়ার টাওয়ার সিম্বল চলে এসেছে, যে তাদের সমস্ত কিছুর থেকে তারা ভেঙে পড়ছে। সেটা তাদের রিলেশনশিপ তারা যেভাবেই তৈরি করুক না কেন, বা তাদের গোপনে এই থার্ড পার্টি যা কিছু করুক না কেন, সেগুলোই সব কিন্তু তাদের লাইফে কিন্তু এফেক্ট করতে শুরু করেছে। কারণ যা এই তোমাকে খারাপ করে নিজের লাইফে তারা ভীষণ হ্যাপিতে ছিল একটা সময়, তারা তাদেরকে ইউনিভার্স তাদেরকে সুযোগ দিয়েছিল শুধরানোর, কিন্তু তারা এই সুযোগটাকে কাজে লাগায়নি, যার জন্য তারা কন্টিনিউ তোমার ওপরে এই সমস্ত ব্লেম লাগিয়েছে। এবং এখন তারা দেখছে তাদের জীবনটা পুরো স্টাক হয়ে গেছে, তাদের মধ্যে একটা শত্রুতার সিচুয়েশান তৈরি হয়ে গেছে। তারা তাদের কথায়, মানে দুজনের কথা সহ্য করতে পারছে না, নিতে পারছে না, একটা কম্পিটিশনের জায়গা তাদের মধ্যে তৈরি হয়েছে। এবং দুজনের বিশ্বাস যেটা ছিল বা সম্পর্কের যেটা একটা ভীষণ একটা মিল ছিল, সেই মিল সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে এবং দুজনের মধ্যে ডিস্ট্যান্স তৈরি হয়েছে। এবং ম্যানিপুলেশন করার চেষ্টা করছে এই থার্ড পার্টি, কিন্তু ব্ল্যাক রিচুয়াল করছে যাতে আবার কন্ট্রোলিং এনার্জিতে তোমার পার্টনারকে আনতে পারে। বাট এখানে কিন্তু টাওয়ার মুভমেন্ট অলরেডি চলছে, এখানে কিন্তু
সমস্ত কিছু ব্যাকফায়ার অলরেডি হয়ে গেছে। যা কিছু সে তোমার উপরে প্রয়োগ করতে চেয়েছিল বা তোমার রিলেশনশিপটাকে নষ্ট করতে চেয়েছিল, সে কিন্তু সেগুলোই কিন্তু এখানে চলে এসেছে বা তার কাছে রিটার্ন গেছে আর কি। এবং এখানে সমস্ত কিছু ক্লিয়ার যে তার লাইফে কিন্তু কোনো কিছুই ভালো নেই। তাদের লাইফের থেকে সমস্ত কিছু ডিসট্যান্স হতে শুরু করেছে। এই সম্পর্কের যা কিছু, ওকে, এই সম্পর্কে যে তারা ভেবেছিল ভীষণ একটা হ্যাপি লাইফ তারা লিড করবে, কিন্তু এই সম্পর্কের কিন্তু কোনো কিছুই তার লাইফে ভালো চলছে না। সমস্ত কিছুই কিন্তু ভেঙে পড়ছে। তাদের লাইফে অলরেডি টাওয়ার মুভমেন্ট চলছে, ওকে। এবং যারা এই সম্পর্কে সাথ দিয়েছিল তাদের সাথেও কিন্তু একটা ঝামেলা, অশান্তি তাদের মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, ওকে। দেখো এখানে টাওয়ারের সিম্বল, টাওয়ার মুভমেন্ট কিন্তু চলছে তাদের লাইফে। ওকে, এখানে না প্রচুর প্রচুর খাওয়া দাওয়ার মধ্যে এমন কিছু এখানে মেশানো হয়েছিল যার জন্য এখানে ম্যানিপুলেশন করা হয়েছিল তোমার পার্টনারকে। এই সম্পূর্ণ সম্পর্কটা কোনো নর্মাল সম্পর্ক নয়। এই সম্পর্কটা সম্পূর্ণ একটা ব্ল্যাক রিচুয়ালের উপরে ভিত্তি করেই গড়েছে, বা ব্ল্যাক রিচুয়ালের উপরেই করে এটাকে তোমার পার্টনারকে কন্ট্রোল করেছে, ওকে। চলো দেখে নিই, কার্ডে কি বলে, কি চলছে এই থার্ড পার্টি আর আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে। মাই ডিয়ার ডিভাইন, প্লিজ গাইড করো, কি চলছে এই থার্ড পার্টি এবং ভিউয়ার্সের পার্টনারের সাথে। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো, কি চলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কি চলছে আমার ভিউয়ার্সের পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে। জাস্ট আ মিনিট। মাই ডিয়ার ডিভাইন অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কি চলছে। দেখো 5 অফ সোর্স, এই সম্পর্কটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এই সম্পর্কের মধ্যে কোনো ইমোশন বা কোনো কিছু নেই আর। এই সম্পর্কটা অলরেডি শেষ হয়ে গেছে। যেটা রয়েছে সেটা কন্ট্রোল করতে চাইছে এবং কোনো সিচুয়েশান দিয়ে দাবিয়ে রাখতে চাইছে, এরকমটাই চলছে। অনেকগুলো কাট এসেছে, অলরেডি এই সম্পর্কটা শেষ হয়ে গেছে। এই সম্পর্কের মধ্যে কোনো ইমোশনের কোনো জায়গা নেই এবং যত রকম ব্ল্যাক রিচুয়াল ছিল সেগুলোও তো ওই থার্ড পার্টির উপরে ব্যাকফায়ার করা হয়েছে। সো এখানে সমস্ত কিছু এবং তাদের লাইফে টাওয়ার মুভমেন্টও চলছে, যেটা ক্যান্ডেল ভ্যাকসিনে দেখা গেছে। সো দে সে দ্য টাওয়ার, ও মাই গড, দেখো দ্য টাওয়ার, ক্যান্ডেল ভ্যাকসিনে এসেছিল দ্য টাওয়ার, এখানেও দ্য টাওয়ার। তাদের লাইফের সমস্ত কিছু শেষ হচ্ছে এবং এই সম্পর্কের আর বাকি কিছু নেই, বা এই সম্পর্কের আর ভালো কিছু নেই। সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এই সম্পর্কের মধ্যে কোনো ইমোশনাল বা কোনো এমন কিছু নেই যে ভালো কিচ্ছু নেই। আর যা কিছু কন্ট্রোল বলো, যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু ভেঙে পড়ছে বা সমস্ত কিছু শেষ হচ্ছে। সমস্ত সিচুয়েশান দূর হচ্ছে। মানে তোমার পার্টনার এবং থার্ড পার্টির যে সম্পর্কের মধ্যে যা কিছু কন্ট্রোল বলো বা যা কিছু, সমস্ত কিছু শেষ হচ্ছে। এখানে আর কোনো কিছু মানে ভালো কিছু হওয়ার কোনো জায়গায় নেই। ওকে, সো দেখো একটা বার্ডেন বোঝা হয়ে গেছে। মানে এই বোঝা, মানে এই সম্পর্কতে আর কোনো কিছুই ভালো কিছু নেই, যার জন্য এই সম্পর্কের মধ্যে একটা বোঝার সৃষ্টি হয়ে গেছে। আর ওয়ান মোর কার্ড, প্লিজ ডিভাইন এনার্জি, ওয়ান মোর কার্ড, থ্যাংক ইউ। মেসেজ, মাই ডিয়ার ডিভাইন, ওকে। ওকে ওকে, দেখো দ্য ওয়ার্ল্ড এখানে কিন্তু সময়ও কিন্তু সময় শেষ। থার্ড পার্টির যা রোল ছিল বা থার্ড পার্টির যে গল্প ছিল তোমার জীবনে, তোমার পার্টনারের জীবনে বা তোমার জীবনে, সেই গল্প কিন্তু এন্ড, শেষ, সময় শেষ। যা কিছু হয়েছে
তোমার লাইফে থার্ড পার্টি যা কিছু করার করে দিয়েছে, আর কিন্তু কোনো রকম জায়গা নেই। তো টাওয়ার মোমেন্ট এটাই শো করে সমস্ত কিছু শেষ। তেমন তুমি এই টাওয়ার মোমেন্ট ফেস করেছো, এবং তুমি তোমার লাইফে টাওয়ার মোমেন্ট এসেছিলো যেখান থেকে তুমি সমস্ত কিছু থেকে ডিট্যাচ হয়েছো। তুমি না জানো সেই টাওয়ার মোমেন্টটার সময় মানুষ কী ফেস করে, কারণ তুমি ফেস করেছো। এটা আমার চ্যানেলিং হচ্ছে যে তোমার পার্টনার তোমার থেকে সম্পূর্ণভাবে মানে মুখ ফিরিয়ে নিয়েছে, এবং সম্পূর্ণ তোমাদের সম্পর্কটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। ঠিক কীভাবে শেষ হয়ে গেছে, একটা ভুল বোঝাবুঝি, তুমি বুঝিয়েও পারোনি, সেই রকম সিচুয়েশান এরা এখন ফেস করছে। মানে যা দিয়েছে সেটাই তাদের কাছে রিটার্ন গেছে, তাদের লাইফে সমস্ত কিছু শেষ হয়েছে, সমস্ত কিছু। ওকে, এবং এটা এই বোঝা তারা বইতে পারছে না, যার জন্য এরা নিজেদের থেকেই সম্পূর্ণ ডিট্যাচ হচ্ছে, এবং সিচুয়েশান এমন ক্রিয়েট হয়েছে যেখানে মানে আর নেওয়া যাচ্ছে না, এর থেকে বেরোতে পারলে বাঁচে, এরকম একটা সিচুয়েশান এদের মধ্যে চলে এসেছে। এবং দেখো, অনেক স্ট্রংলি ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে, যেটা খুব মারাত্মক রিচুয়াল করা হয়েছিল তোমার পার্টনারকে কন্ট্রোল করার জন্য বা তোমার রিলেশনশিপটাকে নষ্ট করার জন্য। সো এখানে কিন্তু আর এখানে তারা যা কিছু করেছিল এই সম্পর্কটা স্টেবল করার জন্য, বা এই তোমার পার্টনার এবং থার্ড পার্টি যে বিশেষ করে এখানে থার্ড পার্টি ব্ল্যাক রিচুয়াল করেছে, যেটা ভীষণ ইন্ডিকেশন আসছে যে থার্ড পার্টি ব্ল্যাক রিচুয়াল করেছে, তোমার পার্টনার নয়। তো কন্ট্রোল করার জন্য বা তোমার থেকে সম্পর্কটাকে নষ্ট করার জন্য, এই টাওয়ার মোমেন্ট তোমার আর তোমার পার্টনারের লাইফে ক্রিয়েট করার জন্য এই থার্ড পার্টি কিন্তু ব্ল্যাক রিচুয়াল করেছে। যা স্ট্রংলি যা করেছে সেগুলো তার কাছে ফিরে গেছে। ওকে, এগুলো তার কাছে রিভার্স গেছে। এখানে সময়ও সেটাই ক্লিয়ার করে দিয়েছে যে যে চক্র, যে সময়ের যে সার্কেল যেটা ছিল সেটা কিন্তু কমপ্লিটলি তার কাছে ফিরে গেছে। এবার যা কিছু সে এতদিন কন্টিনিউ করেছে সেটা সে ফেস করবে, সে সাফার করবে, কারণ এইখানে ভীষণ ক্লিয়ারলি যেখানে তারা এখন ফেস করছে এই রকম ব্ল্যাক রিচুয়াল, কারণ ঠিক যেভাবে তোমার সম্পর্কটা নষ্ট করেছে, যেভাবে তোমার পার্টনারকে তোমার থেকে দূরত্ব সৃষ্টি করেছে, পুরো সম্পর্কটা শেষ করেছে ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে, কোনো তন্ত্রক্রিয়ার সাহারা নিয়েই কিন্তু সমস্ত কিছু করেছে। তো সেইখানেই কিন্তু এরা নিজেদের সম্পর্ক ঠিক সেই জায়গায় দাঁড়িয়েছে, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এখানে সম্পর্কের কোনো কিছুই নেই, এখানে সম্পর্কের কিছু নেই, এখন চলছে সমস্ত কিছু শেষ হচ্ছে। দ্য টাওয়ার মোমেন্ট মানে সমস্ত কিছু শেষ, আর সময়ও সেটাই ক্লিয়ার করে দিল যে এখানে নতুন করে কিছু হওয়ার নেই, সব কিছু শেষ। ঠিক আছে, সম্পর্ক যা ছিল সমস্ত কিছু শেষ হয়েছে, এবং যা ক্যান্ডেল ভ্যাকসিনে এসেছে সেটাই এখানে। দ্য টাওয়ার মোমেন্ট মানেই আমরা জানি যে টাওয়ার মোমেন্ট মানেই সমস্ত দিক থেকে একটা ডিস্ট্রয়, সেটা সম্পর্ক, রিলেশনশিপ, এই থার্ড পার্টির আর্থিক স্টেবিলিটি জায়গায়ও কিন্তু, মানে যেটা তোমার প্রাপ্য সেই জায়গা থেকে তোমার অধিকারটাকে কেড়ে নিয়ে নিজের জীবনে খুব স্টেবল ছিল লাইফে। তো তোমার পার্টনারের কাছ থেকে তোমার যেটা প্রাপ্য, তোমার অধিকার যেটা, সেটাও যাতে তুমি না পাও, তার জন্য স্ট্রংলি কিন্তু ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে। তো শুধু সম্পর্কের ক্ষেত্রে নয়, স্টেবল মানে আর্থিকভাবেও সেটাকে স্টাক করা হয়েছে, তার জন্য খুব খুব মারাত্মক ব্ল্যাক রিচুয়াল এখানে করা হয়েছে, তন্ত্রক্রিয়া এখানে করা হয়েছে। তো সেখানেই কিন্তু সেই ব্ল্যাক রিচুয়াল গিয়ে তার যেহেতু সমস্ত কিছু রিটার্ন গেছে, এবং তার আর্থিক যে স্টেবল সেখানে ব্লকেজ সৃষ্টি করেছে, যেখানে পুরো স্টাক হয়ে গেছে, এবং অর্থ এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে কোনো রকম মানে এখানে কোনো রকমই জায়গায় যে ইনভেস্ট করছে কোনো জায়গায়, এখানে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে আরও ব্ল্যাক রিচুয়াল করার চেষ্টা হচ্ছে, যেখানে আর্থিকভাবে সে মানে অর্থ ঢালছে বা টাকা পয়সা দিচ্ছে দিয়ে ক্ষতি করার জন্য, বা তোমার পার্টনারকে কন্ট্রোল করার জন্য, যেটা আগে ছিল। বাট এখানে কিন্তু সেটা কিছু হচ্ছে না, এইভাবেই কিন্তু তার অর্থ কিন্তু যেতে চলেছে অলরেডি, এবং সে যতই কিছুই করুক আর কোনো কিছু করারও নেই, সময় এখানে আর সাথ দেবে না, এবং এইভাবেই তার আর্থিক, এবং সে এমন জায়গায় অর্থ নষ্ট করছে যেখানে তার কোনো লাভই নেই। মানে যেহেতু তার ব্লকেজ সৃষ্টি হয়েছে, যেহেতু তোমার লাইফে ব্লকেজটা সে ক্রিয়েট করেছিল কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমে, সেহেতু সেগুলোই তার কাছে ফিরে যাচ্ছে। এখন সে যেখানেই অর্থ ঢালুক না কেন সেটাকে তার সাকসেস হবে না, কারণ সে তোমার সাকসেস বলো, রিলেশনশিপ বলো আর কেরিয়ার বলো, সর্ব জায়গায় এইরকম স্ট্রংলি
ব্ল্যাক রিচুয়াল করেছে, ভীষণ পাওয়ারফুল, সামান্য নয়। আর সেটা 2-1 টাকা বা 200 টাকার নয়, মোটা অঙ্কের টাকা। আমার ভীষণ চ্যানেল হচ্ছে মোটা অঙ্কের টাকা দিয়েই কিন্তু এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে। কন্টিনিউ ট্রাই করে গেছে, কন্টিনিউ। তো সেখানে হয়তো কিছু সময়ের জন্য সে সাকসেস পেয়েছে, কারণ ইউনিভার্স তাকে বোঝানোর জন্য অনেকটা সময় দিয়েছে, বাট সেটা সে তার দুর্ভাগ্য, সে নিজের কর্ম নিজেই ক্রিয়েট করেছে। সো এখন সমস্ত কিছু ফিরে গেছে, এখানে আর কিছু নতুন করে হওয়ার নেই, এবং তোমার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে সমস্ত কিছু শেষ, এন্ড। এই সম্পর্কর আর কোনো অস্তিত্ব নেই, এই সম্পর্ক অলরেডি শেষ হয়ে গেছে, এবং যেটুকু যা বাকি আছে সমস্ত কিছু শেষ হচ্ছে, এবং সেটা একটা বার্ডেন, তাদের জীবনে একটা বোঝার মতো হয়ে গেছে, এবং এখানে আর কোনো কিছু শুরুর কিছু নেই, সমস্ত কিছু শেষ হচ্ছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট রিডিং। ওকে, টাটা।